সোনা, আজ বাড়িতে কেউ নেই, তুমি আর আমি জমিয়ে খেলবো। তাই নাকি? তাহলে তো সেই মজা হবে। চলো খেলা শুরু করি। চলো, আগে তুমি সবকিছু খোলো। না, তুমি আগে খোলো। না না, তুমিই খোলো। আচ্ছা ঠিক আছে, এই নাও। ওয়াও, সেই সুন্দর। ডালিম তো নয়, যেন ফুটবল। খেলে যা মজা হবে না। এদিকে আসো, খাই। না, আগে তুমি সবকিছু খোলো। ধুর, আমার খোলা লাগবে না, এমনি হবে। আমি খুলবো, তুমি খুলবে না, তা হবে না। খুলো বলছি। আচ্ছা বাবা, খুলছি, এই নাও। এসি, বুকে এসব কি? কেন সোনা, এগুলো তো লোম। এত কেন? কেমন জানি ভাল্লুকের মতো লাগছে। এসব তুমি কি বলছো? আরে আরে, আবার সবকিছু পড়ছো কেন? পড়ছি, কারণ আমি তোমার সাথে খেলবো না। খেলবে না মানে? হঠাৎ কি হলো তোমার? ওইসব জঙ্গল আমার পছন্দ না, তাই। তুমি থাকো, আমি চললাম। আরে হৃদয়, হঠাৎ আমার এখানে? ভাবি, আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এলাম। কি বিপদ হৃদয়? আর বলো না ভাবি, তুমি তো জানো আমার বুকে লোম বেশি। আমার বান্ধবী এগুলো দেখে আমার সাথে না খেলেই চলে গেছে। এসব নাকি ওর পছন্দ না। এগুলো তোলার একটা উপায় বলে দাও না ভাবি। ধুর পাগল, ওসব তুলবে কেন? জেসমিন একটা বোকা মেয়ে। ও জানেই না যেসব ছেলেদের বুকে পশম থাকে তাদের বৈশিষ্ট্যগুলো। বেশিরভাগ মেয়েরা এমন ছেলেদেরকেই পছন্দ করে। বলো কি ভাবি, কিন্তু কেন? প্রথমত, এমন লোম ভরা বুক দেখতে সুন্দর লাগে। তাছাড়া এমন ছেলেরা তাদের স্ত্রীকে খুব ভালোবাসে। তারা খুব পরিশ্রমী হয়। এরা সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। এরা বাবা মায়ের প্রতিও খুব যত্নশীল হয়। এরা খুব শান্ত প্রকৃতির হয়। সহজে কারো ওপর রাগ দেখায় না। সবচেয়ে বড় কথা, এদের শরীরে বিশেষ পদার্থ বেশি থাকায় খেলার ক্ষমতা তুলনামূলক বেশি থাকে। তাই নাকি ভাবি? তাহলে তো ভালোই। তুমিও বিশ্বাস করলে? কেন বিশ্বাস করব না? তুমি বলছো আর আমি বিশ্বাস করব না? না, আমি যে তথ্যগুলো দিলাম এগুলো আসলে ভুল। এর কিছু কিছু কারোর সাথে মিলে গেলেও সবগুলো সত্য নয়। ফেসবুকে একটা পোস্ট দেখে তোমাকে এটা বললাম। এগুলো বিশ্বাস করা এক ধরনের শিরক। বলো কি ভাবি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পশম দেখে ঘৃণা করাও যেমন ঠিক না, তেমনি পশম আছে বলেই তার বিশেষ গুণ আছে এমনটা ভাবাও ঠিক না। আসলে সৃষ্টিকর্তা কার মাঝে কি রেখেছেন তা বাহিরের কিছু দেখে আন্দাজ করা কঠিন। কার শরীরের গঠন কেমন হবে তা তো সবই আল্লাহর দান, তাই না? ভাবি, তাহলে এগুলো থাকলে তো সমস্যা নেই। একদম না। জেসমিনকে আমি বোঝাবো নি।